হ্যালো ফ্রেন্ডস, গুড ইভিনিং। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইউভান ডেইলি রুটিন। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও ভালো আছি। তোমাদের সকলকে জানাই পৌষ সংক্রান্তি বা মকর সংক্রান্তি। আজ তো জানো তোমরা সবার বাড়িতেই হচ্ছে। আমি এর জন্য একটুখানি পিঠে পুলি করবো। আসলে কি বলুন তো, আমার করতে না ভাল লাগে না। ইউভানের বাবাও খায় না, ইউভানের দাদাও খায় না। আর আগে একজন ছিল যে খেতে খুব ভালোবাসতো, সে তো আর নেই। কিন্তু কি করব, আমাকে করতে হবে একটুখানি। এটা নিয়মই যে একটু পিঠে পুলি খাওয়া করা। আচ্ছা চলো, আমি কি কি কিনেছি, খুব সামান্য করেই জিনিস কিনেছি, বেশি কিছু কিনিনি। চলুন আপনাদের দেখাই। দেখুন কি কি কিনেছি। এই যে দুটো নারকেল কিনেছি আমি, ছোট ছোট দেখে। আমার গাছে নারকেল আছে কিন্তু ঝাড়ানো হয়নি। আমার নিজের গাছেই কত নারকেল, তবুও আমি কিনতে গেলাম ছোট ছোট থেকে। এই যে চালের গুঁড়ো, এই যে ময়দা, পরিষ্কার ময়দা, ঘরে ময়দা আছে তবু পরিষ্কার ময়দা নিয়েছি। এই যে গুড়টা পরিষ্কার আছে বলে আর বেশি না, 300 গ্রামের মতো গুড় নিয়েছি। এই যে দুধ আর চিনি আছে, আর একটুখানি কাজু কিশমিশ নিয়েছি। এখন কোড়াবো আমি। তাহলে পিঠেগুলো তাড়াতাড়ি করে নিই, বুঝলেন তো। এই যে আমার দেখুন নারকেল কোড়া হয়ে গেছে। এতটাই হলো, দুটো নারকেল মালায়, মানে 4টে নারকেল মালায় দুটো, এতটাই হলো। আর এখন এই যেখানে জল গরম ফুটছে, এটা একটা জিনিস করব বলে জলটা আমি ফোটাচ্ছি। আর একটু টকবক করে ফুটুক, তারপরে আমি দেখাবো কি করছি। দেখুন জলটা ফুটছে, এর মধ্যে এবার আমি চালের গুঁড়ো দেবো। বলুন তো, অনেকে দেখবেন পিঠে দুধ পুলি করলে না খুব শক্ত হয়, ছিঁড়তে পারে, মানে দাঁত দিয়ে কাটতে পারে না। মনে হয় যে তখন যদি ছুঁড়ে মারি মনে হয় ফেটে যাবে। এইটা যে করলাম আমি, এটা কিন্তু সেই সমস্যাটা হবে না। আমি যখন আপনাকে দুধ পুলি করবো, করে দেখাবো যে কতটা সফট হলো। ঠিক আছে, এবার এটা আমি হয়ে গেছে, এটা নামিয়ে নিচ্ছি। এটা নামিয়ে নিচ্ছি। এবার একটু ঠান্ডা হোক, ঠান্ডা হলে আটার মতো চটকে তারপরে কিন্তু লেচি করবো, মানে দুধ পুলির জন্য করব। ঠিক আছে, এটা ঠান্ডা হোক। দেখতেই পাচ্ছেন কিরম পরিমাণে ধোঁয়া বেরোচ্ছে। এবার আমি অন্য কাজ করে নিই। তেল দিয়ে দিয়েছি, আর এইটাও ম্যারিনেট করা হয়ে গেছে। দেখুন, ম্যারিনেট বলতে গুড় দিয়ে মেখে রেখেছি একটু। এটা গরম হয়ে গেলে এটা দিয়ে দেবো। একটু হয়ে গেছে, আমি দিয়ে দিচ্ছি এটা। সুন্দর করে পুরো আমি পাটিসাপটার আরও যেগুলো লাগবে করতে সেগুলো করে দিচ্ছি। পাটিসাপটার জন্য আমি 1 কাপ আর 1.5 কাপের একটু বেশি চালের গুঁড়ো নিলাম। ঠিক 1 কাপের একটু কম ময়দা নিলাম। এবারে অল্প অল্প পরিমাণ মতো বুঝে গরম জল দিতে হবে। অল্প অল্প, কিন্তু বেশি দিলে ব্যাটারটা কিন্তু বেশি পাতলাও হবে না, আবার বেশি গাঢ়ও হবে না। আমার দেখুন ব্যাটারটা হয়ে গেছে। পাটিসাপটার ব্যাটারটা দেখেছেন তো, খুব কিন্তু মোটাও না, খুব কিন্তু পাতলাও না। এবার এটা সাইডে রেখে এবার দেখি আমার নারকেলের পুরটা কি হলো। এটা কিন্তু হয়ে এসছে। এটার মধ্যে আমি একটা জিনিস দেবো, দিলে কিন্তু খেতে খুব ভালো লাগবে। সেটা হচ্ছে দেখুন গুঁড়ো দুধ একটু অল্প একটু জলের মধ্যে দিয়ে, এটা আপনার কিন্তু ক্ষীরের কাজ করবে। এরকম একটুখানি, মানে একটু দিয়েছেন এরকম এরকম জুস অবস্থায় কিন্তু নামাবো। তাহলে এটা নামিয়ে দিলাম। আবার ফিরে যাই পাটিসাপটার দিকে। এই যে এগুলো কিন্তু এই যে আটার মতো মেখে নিচ্ছি, ঠান্ডা হয়ে গেছে।
আমি আমার মা দিদার কাছ থেকে দেখে আসতাম তারা ভালো কিছু করলেই, বিশেষ করে এই জাতীয় কিছু করলেই সবার আগে না গ্যাসে বা চুলায়, এখন তো আমরা ধরুন গ্যাসে করছি, আগে আমাদের দিদা বাড়িতে দেখেছি উনানে রান্না হতো, তখন তারা সেখানেই দিত। পাটিসাপটা হচ্ছে, একদিকে দুধ পুলি এই কড়াতেই বসিয়ে দিলাম, বুঝলেন তো, কড়াটার মধ্যে যেহেতু গুড়ের ইয়েটা লেগে আছে এর জন্য কড়াতেই বসিয়ে দিলাম। একদিকে পাটিসাপটা হচ্ছে, এবারে এর মধ্যে এইগুলো দিয়ে দেবো, করে রেখেছি। সেলোটা দেখতে, এবার এইগুলো দিয়ে দিই। আমি খাই চাই না খাই, মানে করতে খুব ভালো লাগে, জানেন তো। ওখানে বাবা অতটা পছন্দ করে না, আবার দিলে খায়, পছন্দ করে না ঠিকই, আবার যদি বেড়ে দিই নিজে থেকে তো কেউ নিয়েই খায় না, ও তেমনি নিয়ে খায় না। যেন দুজনে মিলে হাত লাগিয়েছি, দেখো ভেঙে না যায়, নাড়াতে হবে না, শুধু ঢুকিয়ে দাও। ওইটা আস্তে দিয়ে দিলাম, দেখুন গ্যাসের ইয়েটা আস্তে দিয়ে দিচ্ছি। দাও পাটিসাপটা তুলি। এই দেখুন আমার দুধ পুলি আর পাটিসাপটা রেডি। যার যার লাগবে চলে আসতে পারেন। কেমন হয়েছে দয়া করে কমেন্টে জানাবেন। আজকের জন্য এইটুকু। লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব অতি অবশ্যই করবেন। থ্যাংক ইউ, টাটা।